ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমাদের নামাজের বিষয়ে আলোচনা চলতেছিল যে নামাজটা কত দামি এবং এই নামাজের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি উদাসীন, সবচেয়ে বেশি অবহেলা যে বিধানটার ব্যাপারে করি এটা নামাজ। রমজান পুরো বছরে একবার আসে, এক মাস, এটা কোন রকম হইলে এটা পালন করি, কেউ রমজানের রোজা কাজা করে না। হজ জীবনে একবার ফরজ, কোনোভাবে হইলো এটা আদায় করি। যাকাতও বছর আনতে ফরজ হয়, দেওয়ার হইলো দিই। কিন্তু নামাজটা দৈনিক 5 বার হওয়াতে এটার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি উদাসীন। অথচ রমজানের রোজা, যাকাত, হজ এগুলা ফরজ হওয়ার সত্ত্বেও এগুলা না করলে যে শাস্তি, এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার চাইতে বেশি শাস্তি। নামাজের গুরুত্ব এতটাই বেশি যে বান্দার সবচাইতে সেন্সিটিভ অবস্থা একটা জিহাদের ময়দানে হয়, যেখানে নিজের জীবনকে বাজি রাখা আল্লাহর রাস্তায় জিহাদ করে। ইংরেজিতে একটা শব্দ কথা বলা হয়, নো রিস্ক নো গেম। রিস্ক না নিতে পারলে তো সেখানে প্রফিট আসে না। যে যত বেশি রিস্ক নিতে পারে তার প্রফিট তত বেশি হয়। সবচেয়ে ঝুঁকি যে জায়গাটাতে, সেখানেও তার বিধান নামাজকে কাজা করতে পারবে না। একজন মা বাচ্চা প্রসব হওয়ার সময় সবচেয়ে বেশি যন্ত্রণা সে সহ্য করে। বিজ্ঞান বলে কোন মার যে বাচ্চা প্রসব হওয়ার যে যন্ত্রণা, এটা যদি কোন একটা যান্ত্রিক যন্ত্রের মাধ্যমে ক্যাপচার করে কোন একটা পাহাড়ের উপরে যদি ছাড়া হইতো, তাহলে এই যন্ত্রণাটা এত বেশি ভার, এত বেশি কষ্ট যে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই 10 মিনিট, যে 10 মিনিটে বাচ্চাটা প্রসব হয়, এই শেষ সময়ের যন্ত্রণাটা, অনেক সময় মা এই সময় পর্যন্ত মারা যায় এই যন্ত্রণা সহ্য না করতে পারে। এরকম একটা সিচুয়েশন পর্যন্ত নামাজ মাফ নেই। এবার চিন্তা করেন নামাজের গুরুত্বটা কত বেশি। অথচ আপনি সফরে আছেন, আপনার রোজা মাফ, চাইলে আপনি রোজা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আপনি অসুস্থতার মধ্যে আছেন, রোজা মাফ, চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আল্লাহ রাস্তার জিহাদে আছেন, সেখানেও আপনার রোজা চাইলে রাখতে পারেন, না রাখতে পারেন। কিন্তু আপনি অসুস্থ, দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, তাই বলে নামাজ মাফ নাই। নামাজ বলে যে তুমি বসে হইলেও পড়তে হবে। আপনি এতটাই অসুস্থ, বসে অবস্থায় পড়তে পারতেছেন না, বসা অবস্থায়, তো শরীয়ত বলে আপনি শুয়ে শুয়ে ইশারায় হলেও আপনি নামাজ পড়তে হবে, নামাজ মাফ নাই। এরকম কঠিন একটা বিধান, আর আমরা সবচেয়ে বেশি উদাসীন ওই বিধানটার ব্যাপারে। সাহাবায়ে কেরাম নামাজের গুরুত্ব দাঁড় করায় গেছেন, আর সাহাবায়ে কেরাম আমাদের জন্য রোল মডেল। সাহাবীরা নামাজের জন্য কি পরিমাণ কষ্ট করছেন, ইসলামের এক একটা বিধান দাঁড় করানোর জন্য কত ত্যাগ তিতিক্ষা ওনারা দিয়েছেন। ওনাদের কোরবানির উপরই আজকে বাংলাদেশের এরকম একটা ভূখণ্ডে আমি যেখানে দাঁড়ানো আছি, আমার পর্যন্ত ইসলাম এসে পৌঁছাইছে। মক্কা মদিনা যেখানে 1 রাকাত নামাজ 50,000-এর সওয়াব, 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব, ওই সমস্ত জায়গায় ছেড়ে দিয়া সাহাবায়ে কেরাম বিশ্বের আনাচে কানাচে ছড়াই গেছেন। কি কারণ? এই ইসলামটা আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে কারবালার প্রান্তরে হোসেনকে যখন শহীদ করা হইতেছে, তখন হোসেন বলছে আমাকে নামাজ পড়ার সুযোগ দাও, আমাকে নামাজের সুযোগ দাও। আল্লাহ রাসূল ঘুমায় আছেন, দুশমনের আক্রমণের থেকে পাহারা দেওয়ার জন্য 2 জন সাহাবী নির্ধারণ করে দিয়েছেন। এক সাহাবী দাঁড়াইছেন নামাজে, আরেক সাহাবী ঘুমাইতেছেন। যে সাহাবী ঘুমাইতেছেন উনি বললেন যে তোমার নামাজ পড়া শেষ হলে তুমি আমাকে জাগাইবা, আর আমি যখন উঠবো তখন তুমি ঘুমাবা। তো উনি পাহারায় দাঁড়ায় চিন্তা করছেন যে দাঁড়ায় থেকে সময় নষ্ট না করে নামাজে দাঁড়ায় দিই। দুশমনের তীর, কাফের তীর আইসা বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে যে তার পিঠ একদম চালনির মতো ছিদ্র করে দিয়েছে, ঝাঁঝরা করে ফেলাইছে। সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন উনি, সূরা কাহাফ তেলাওয়াত শেষ হওয়া ছাড়া নামাজটা ছাড়তে পারতেছেন না। আর আমরা সাধারণ নামাজের মধ্যে একটা মশা কামড় দিলে আমি হয়তো দাঁড়ানো আছি, তা আমার পায়ে মশা কামড় দিয়েছে, আমি একটা রুকু দিয়ে যায় তারপরে এই মশাটা মারতেছি। নামাজ একটু কেরাত লম্বা হইলে পিছন থেকে কাশাকাশি শুরু হয়। হ্যাঁ, ইমাম সাহেব কেরাত একটু লম্বা করছে তো অনেকেই কাশি দেয়। আমরা তো এই জায়গায় দাঁড়াই অনেক কিছু বুঝি শুনি দাঁড়াইতে হয়, মুসল্লিদের মন মেজাজ বুঝে কেরাত ধরতে হয়। হযরত আলীর পায়ের মধ্যে যুদ্ধে তীর দিচ্ছে, তীরটা এত জোরে ঢুকছে যে এফর ওফর হয়ে গেছে, রানের পাশ দিয়ে ঢুকে এপাশ দিয়ে বের হয়ে গেছে। আর তীরের মাথাটা হয় চুক্কা, 3 কোণা। তীরটা যদি এখান দিয়ে টান দিয়ে বের করতে যায়, তাহলে এই পাশ দিয়ে গোশত সহ বের হয়ে যাবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করতেন কি করা যায়। তো বলে যে আলীর এই তীর যদি বের করতে হয়, আলী নামাজে দাঁড়ানো ছাড়া সম্ভব না। তো আলী নামাজে দাঁড়াইছেন, নামাজ শেষ করে দেখতেছেন যে পিছনে সব মানুষ ঘুরে গোল করে দাঁড়ায় আছে।
উনি বলতেছেন আল্লাহ শপথ করে বলতেছি তোমরা যদি তীর বের করো তো আমার জান চলে যাবে। সাহাবীরা বলতেছে আপনি যখন নামাজে ছিলেন তখন আপনার তীর বের করে ফেলছে। এটা ছিল আমাদের নামাজ। আর ইমাম সাহেবের ভুল ধরছে, বলে যে ইমাম সাহেব নামাজ 3 রাকাত হয়েছে, তো মুসল্লিরা সবাই বলে যে না 4 রাকাত হয়েছে, ইমামের বক্তব্য 4 রাকাত হয়েছে, তো বলে যে না 3 রাকাত হয়েছে। আমার কাছে দলিল আছে। কি দলিল? প্রতিদিন ইশারের নামাজে আমার 4টা দোকান আছে, 4 দোকানের হিসাব 4 রাকাতে মিলাই, আজকে 3 দোকানের হিসাব নিয়েছে, আরেক দোকানের হিসাব কই। এটা হলো আমাদের নামাজ। আর আবু বকর নামাজে দাঁড়াইছে সেহরির সময়, কাবা মক্কাতে এখনো আজান দেয় 6টা, 5 ওয়াক্তের 5টা, আর তাহাজ্জুদের নামাজের সময় একটা আজান দেওয়া হয়। তাহাজ্জুদের আজান দিছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাড়াহুড়া করে 2 রাকাত নামাজ শেষ করছেন। এতক্ষণ বিকিরের 1 রাকাতে ছিলেন। সাহাবায়ে কেরাম বললেন যে আবু বকর এত লম্বা সময় নিয়ে যদি বিকির পড়ো তো কখনো যদি তাহাজ্জুদের আজানের জায়গায় যদি ফজরের আজান দিয়ে দেয় তোমার বিকিরের নামাজটা কাদা হয়ে যাবে, তো তুমি গুনাহগার হবা। বলে যে কি করব, প্রথম রাকাতে দাঁড়াইছি বিকিরের, তো জান্নাতের বাগান খুলে দেওয়া হলো, আমি পুরা বাগান ঘুরা এরপরে তাহাজ্জুদের আজান শুনে আবার হুঁশ ফিরে আসছে। এটা আমাদের নামাজ ছিল। আর আমাদের নামাজটা বাস দুনিয়ার সব চিন্তা চেতনা ভিতরে বসে থাকে। এটা থেকে বাঁচার 1 নম্বর উপায় হচ্ছে নামাজের অন্তত 15 থেকে 20 মিনিট আগে এসে জায়গায় স্থির হন, যে আল্লাহর সাথে আমি এখন কথা বলবো, আমার মনকে স্থির করেন, এটাকে বলে মুরাকাবা আরবিতে। নামাজের 15-20 মিনিট আগে এসে ধ্যান করেন যে আমি এখন আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সামনে দাঁড়াবো, তো দেখবেন নামাজের মধ্যে আর মনে দিক সেদিক যাবে না। এটা করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। দাঁড়িয়ে কথা শুরু।